ট্রাকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন অনেকে। অনিয়মের অভিযোগ, ডিলাররা বলছেন যোগান কম। উচ্চাভিলাষী বাজেটের জন্য বেড়েছে ঋণ, অর্থনীতি এর চেয়ে খারাপ হওয়ার শঙ্কা নেই, মন্তব্য এনবিআর চেয়ারম্যানের। স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসেবে আমানত বেড়ে দাঁড়ালো 4,685 কোটি টাকা, এক বছরে বেড়েছে 2.5 ভাগের বেশি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রতিদিন 400 জনকে ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, খেজুর, চিনি সহ 5টি পণ্য বিক্রি করছে টিসিবি। যদিও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও পণ্য না পেয়ে খালি হাতে ফিরছেন অনেকেই। আছে অনিয়মের অভিযোগও। ডিলাররা বলছেন চাহিদার চেয়ে পণ্যের যোগান কম থাকায় এ অবস্থা। আপাতত পণ্যের বরাদ্দ না বাড়ালেও নতুন করে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে বলে জানিয়েছে টিসিবি। সকাল থেকেই টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়েছেন গৃহিণী তাসলিমা খাতুন। অসুস্থ স্বামী ও শিশু সন্তানকে বাসায় রেখে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও পণ্য না পেয়ে ফিরে যেতে হয়েছে তাকে। পিছের মানুষ সামনে যারা নেয় আর পিছিয়ে দাঁড়ায়, এদের জন্য মালটা প্রতিদিন পাই না, গতকালও পাই নাই কা, আর আজকে এখন মালটা নিয়ে চলে যাইতেছে। এটাই ভাই, আর কি বলুন বলেন। এটা যদি একটা নিয়ম শৃঙ্খলা করতো তাহলে আমরা মালটা পাইতাম। নিয়মভাবে কেউ 3টা পায় আর কেউ 1টাও পায় না। তার মতো অনেকেই পণ্য না পেয়ে ফিরে গেছেন খালি হাতে। রোজারে মানুষ রোজা থাকতে বেড়াই কষ্ট করি। আপনার সাংবাদিক আপনারা আমাকে করে দিতে পারেন না, আমার তো করবার কিছু নেই, ভাগ্য খারাপ, আমি বাসা চলে যাই। বাজারের চেয়ে প্রায় অর্ধেক দামে তেল, ছোলা, চিনি, ডাল ও খেজুর পেতে প্রায়ই চলে বাগবিতণ্ডা ও হাতাহাতি। টাকা দিয়া নিতে সারাদিন লাগে, অনকিলাকিলি ঘুষাঘুষি মাথা হাটে 2-4 জনের। অন্যদিকে দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত পণ্য পেয়ে খুশি কেউ কেউ। 5 দিন পরে আজকে মাল পাইয়া আমি অনেক খুশি হইলাম। আমি আর কোনো সময় এপিসিবির মাল পাই নাই, আর আমার কোনো কার্ডও নাই। তবে ডিলাররা বলছেন প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় সবাইকে পণ্য দেওয়া সম্ভব হয়নি। চাহিদা তো অনেক বেশি। 400 কার্ডের মালের মধ্যে দেখা যায় মানুষ আসে কমসে কম 1000-1500 এমন মানুষ আসে। তখন আমরা মাল না দিতে পারলে আমরা সাথেও খুব হয়রানি করে। টিসিবির কর্মকর্তারা জানান রমজান উপলক্ষে প্রতিটি ট্রাকে 200 জনের বদলে 400 জনের পণ্য দেয়া হচ্ছে। এছাড়া উপকারভোগীর সংখ্যা বাড়াতে নতুন করে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। যদি সরকার প্রয়োজন মনে করে আরও এক্সটেন্ড করা প্রয়োজন, তাহলে আমাদের পরবর্তী মাসের বিক্রয় কার্যক্রমের সাথে হয়তো বা এক্সটেন্ড করতে পারে। তবে এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের এই ট্রাক সেলের স্থানগুলোতে কার্যকরী পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু আপনি যেটা বলেন এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কিন্তু ডিলারদের লোকের পক্ষে সম্ভব না। টিসিবির তথ্য মতে ইতোমধ্যে 2 লাখ স্মার্ট কার্ড স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে পৌঁছানো হয়েছে। বাকি কার্ডও দ্রুততম সময়ের মধ্যে পৌঁছানো হবে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চাভিলাষী বাজেট দিয়ে ঋণের পরিমাণ বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান। বড় বাজেট দুর্বলতাও, কারণ বাস্তবায়নও কম হয় বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড ও ইআরএফ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি জানান এখন যে অবস্থায় অর্থনীতি আছে এর চেয়ে খারাপ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। এ সময় তিনি আরও বলেন সব ক্ষেত্রে অটোমেশন পদ্ধতি নেওয়া হয়েছে, যার মাধ্যমে কর আদায়ের হার বাড়বে। এনবিআর এর সব কাজ ডিজিটাল পদ্ধতিতে হবে। 1 বছর আগে থেকেই জানিয়ে দেওয়া হবে আগামী বছর করদাতাদের কি পরিমাণ কর আরোপ হবে। উচ্চাভিলাষী বাজেট ছিল, যে কারণে আমাদের ঋণের বোঝা বেড়ে গেছে। আমাদের ঋণের সুদ এবং ঋণের কিস্তি এগুলো পেমেন্ট করতে হয় অনেক বেশি, এবং ডেভেলপমেন্ট পার্টনারদের প্রেসক্রিপশন আমাদের সুদ দেওয়া হয় অনেক সময়। এটারও শোনার কারণ আছে। যেহেতু আমি তার কাছে ঋণ করতে যাই, সে আমাকে 3টা কথা শোনায় দেবেই। কারণ হচ্ছে তার ভয় হচ্ছে আমি যদি তার ঋণের টাকা ফেরত দিতে না পারি। কম টাকায় খোলা ব্যাংক হিসেবে আমানতের পরিমাণ বেড়েছে। 2024 সালের শেষে তা দাঁড়িয়েছে 4,685 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতো 1 বছরে এই হিসেবে জমা বেড়েছে 120 কোটি
বা 2.61%। এর মধ্যে কৃষক ও তৈরি পোশাক শ্রমিকদের ব্যাংক হিসেব ও আমানত সবচেয়ে বেশি। 2023 সালের চেয়ে 2024 সালের ডিসেম্বরে কৃষকদের আমানত বেড়েছে 23.35%। তৈরি পোশাক শ্রমিকদের ক্ষেত্রে বৃদ্ধির হার 30.47%। সব মিলিয়ে কম টাকায় খোলা ব্যাংক হিসেব 2.81 কোটি ছাড়িয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপের ফলে ব্যাংক খাতে আস্থা ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের। এর ফলে স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসেবে আমানত আবারও বাড়তে শুরু করেছে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।